পুলিশের সামনেই কুপিয়ে হত্যার ভয়াবহ ভিডিও ভাইরাল। শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শেখবর আলী নামের এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। হত্যাকাণ্ডটি ঘটে গত 23শে মার্চ। থমথমে পরিবেশ কেটে এলাকা স্বাভাবিক হতে শুরু করেছে। এর মধ্যে রবিবার ভাইরাল হয় ওই হত্যাকাণ্ডের একটি ভিডিও, যেখানে দেখা যায় পুলিশের উপস্থিতিতেই শেখবর আলীকে প্রকাশ্যে হত্যা করে প্রতিপক্ষ। ভিডিও দেখে পুলিশের বিরুদ্ধে নীরব ভূমিকায় থাকার অভিযোগ করেছে স্থানীয়রা। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শেখবর আলীকে হত্যার ওই ভিডিও। সেখানে দেখা যায় মাত্র 1 মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে শেখবর আলীকে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় পুলিশের দিকেও তেড়ে আসে খুনিরা, তবে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় অতর্কিতে রামদা গরু জবাই করা ছুরি ও লাঠিসোঁটা নিয়ে শেখবর আলীর ওপর উপর্যুপরি আঘাত করে জিকো, তার ভাই জজ মিয়া, সাইফুল সহ অন্যরা। এ সময় সামনেই দেখা যায় পুলিশকে। ঘটনার আকস্মিকতায় পুলিশ হতবিহ্বল হয়ে পড়ে। এ সময় পুলিশের প্রতি তেড়ে আসার ঘটনা ভিডিওতে দেখা যায়। যদিও এর আগেই এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ, র্যাব। তাদের মধ্যে 2 জন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। নিহতের পরিবার এবং মামলা সূত্রে জানা যায়, শেখবর আলী হত্যাকাণ্ডের ঘটনায় তার ছোট ভাই মাহফুজ বাদী হয়ে 24 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও 15 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার দিন 3 জন এবং পরবর্তী সময়ে প্রধান আসামি জিকোসহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের সামনেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সে বিষয়ে মামলার এজাহারে কিছুই উল্লেখ নেই বলে জানা গেছে। মামলায় শ্রীবরদী থানার পুলিশ সেটি উল্লেখ করতে দেয়নি বলে অভিযোগ বাদী পক্ষের। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন প্রতিবেশী জাকির হোসেন জিকোর সঙ্গে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে 22শে মার্চ প্রতিপক্ষ জিকো সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেন শেখবর আলী। ঘটনা তদন্তে পরের দিন 23শে মার্চ বিকেলে ঘটনাস্থলে যান শ্রীবরদী থানার পুলিশের এসআই ওয়ারেস সহ কয়েকজন পুলিশ সদস্য। এ সময় জিকো সহ 4-5 জন অতর্কিতে ধারালো দা, রামদা, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে শেখবর আলীর ওপর হামলা করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এই ঘটনায় ওই দিন অভিযান চালিয়ে জিকোর স্ত্রী সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান রাজাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। ঘটনার ছায়া তদন্তে নেমে একই দিন শ্রীবরদী বালিজুড়ি এলাকায় গহীন অরণ্য থেকে মামলার প্রধান আসামি জিকোকে গ্রেফতার করে র্যাব 14 জামালপুর ক্যাম্পের সিপিসি 1 ইউনিট। এ নিয়ে ওই মামলায় মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, ইতিপূর্বে জাকির হোসেন জিকোর ওপর প্রতিপক্ষরা হামলা করলে তিনি গুরুতর আহত হন এবং মৃত্যুর মুখ থেকে বেঁচে যান, কিন্তু তখন জিকো কিংবা পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। ওই ঘটনার পরপরই শেখবর আলী ভিটেমাটি ছেড়ে নিরুদ্দেশ হন। কোনো মামলা না হলেও জিকো সুস্থ হয়ে বাড়ি ফেরেন এবং তার পরিবার মারের বদলে মার দেওয়ার অপেক্ষায় থাকে, যে কারণে শেখবর আলী বাড়ি ফেরার পরই তার উপর আক্রমণের ঘটনা ঘটে। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি জিকো, তার ভাই জজ মিয়া, সাইফুল সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন জিকো ও সাইফুল। এছাড়াও এই ঘটনায় পুলিশের এসআই ওয়ারেস আলীকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। এলাকার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে।